হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের এই ভিডিওতে আমি নতুন কিছু শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো চুলায় তৈরি আমার আব্বুর হাতে স্পেশাল রেসিপি। আমার আব্বুর হাতের এই রেসিপিটা এত সুস্বাদু যে একবার নয় বারবার খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটা হলো চিকেন কারি অর্থাৎ মুরগির মাংস। চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন একবার হইলেও। তাইলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে কিন্তু 5টা মুরগির মাংস নেওয়া হয়েছে। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়া হলো, এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর এখানে 5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ শুকনা মরিচ গুঁড়া আর 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিকেনগুলো অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে। চিকেনগুলো অ্যাড করার পরে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর ভিতরে তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ পরিমাণ মতো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মুরগির মাংস যতই নাড়াচাড়া করে নেওয়া যাবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। রান্না কিন্তু এখনো শেষ হয়নি। এরপরে এর ভিতরে আলু অ্যাড করে দিতে হবে। আর যারা আলু খান না তারা অবশ্যই এটা স্কিপ করবেন। আর হ্যাঁ, আলু দেওয়ার আগে মাংসের ভিতরে পরিমাণ মতো গরম পানি দিয়ে নিতে হবে। এই পর্যায়ে আবার এখানে আদা, রসুন, জিরে বাটা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে রান্না করতে হবে। এরপর সামান্য কিছু পানি অ্যাড করে মাংসটাকে আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি দিলে হবে না, সামান্য পরিমাণে দিতে হবে যাতে মাংসের স্বাদটা বেশি সুস্বাদু হয়। এই দেখুন আমার আব্বুর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। জানি না আমি কতটুকু আপনাদেরকে বলতে পেরেছি বা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আপনারা চাইলেও এরকম প্রসেসে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন। এই যে দেখুন মুরগির মাংসটা কতটা লোভনীয় দেখাচ্ছে। এই হলো আমার আব্বুর হাতের স্পেশাল মুরগির মাংসের রেসিপি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।